আপনি জানেন আল্লাহর ওলিরা মরে না, এ কথার অর্থ কি? আল্লাহর ওলিরা মরে না মানে তাদের ইন্তেকালের পরে কবরের মধ্যে তাদের 6 গুণ রুহানি তাসাররুফাতের ক্ষমতা 6 গুণ বেড়ে যায়। যদি 6 গুণ বেড়েই না যাইতো, তাহলে ইমাম শাফি যিনি কিতাবুল লিখেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যিনি বিশাল হাদিসের কিতাব লিখেছেন, একটি মাযহাবের যিনি ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি, যেদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন সেদিন ইমাম শাফি জন্ম নিয়েছেন। ইমাম শাফি তিনি মুরিদ ছিলেন, তার পীর ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন 2 জন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার জীবনে 4000 শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন। ইমাম শাফির উস্তাদের সংখ্যা হলো 80 জন, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা কি? 4000। 4000 উস্তাদের কাছে যিনি পড়ছে তার কি পীর লাগে? তার কি আর কারো কাছে যাওয়া লাগে নাকি? নিজের কাছেই তো স্তূপ, বিশাল হিমালয়ের জ্ঞান তার কাছে স্তূপ হয়ে আছে। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লাউলা সানাতান লাহালাকা নুমান। তিনি তার জীবনে 70 বছর হায়াত পেয়েছেন। 80 হিজরিতে জন্ম আর 150-এ তিনি ইন্তেকাল করেছেন। 70 বছরের হায়াত তিনি পেয়েছেন। তিনি বলছেন, আমার এই গোটা জীবনের মধ্যে 4000 উস্তাদের কাছে যে হিমালয়ের বিশাল স্তূপ সম জ্ঞান আমি অর্জন করেছি, লাউলা সানাতান, যদি আমার জীবনে 2টা বছর আমি না পেতাম, 70 বছরের মধ্যে 2টা বছর যদি আমার কপালে না আসতো, লাহালাকা নুমান, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম, আমার এলেম ধ্বংস হয়ে যেত, আমার এলেম পচে যেত, নষ্ট হয়ে যেত, আমি এই এলেমকে ব্যবহার করতে পারতাম না। কিন্তু আমার জীবনে 2টা বছর আমি পেয়েছি, যে কারণে আমার জ্ঞানগুলোকে আমি পরিষ্কার করে নেওয়ার সুযোগ পেয়েছি, ক্লিন করে নেওয়ার সুযোগ পেয়েছি। আমার জ্ঞানের মধ্যে কোনো জং ছিল না। সবাই আসতে কোন কেন? বহুদিন পরে আসছি, এবার প্রতি বছর আসবো ইনশাআল্লাহ। কথা বলেন নাই? আল্লামা সাহেব বর্ণী রহমতুল্লাহ আলাইহি আমার পাশে বসা ছিলেন দাসের বাজারে। পাশে থেকে আমি কথা বলেছি, কি একজন মায়ার মানুষ, মিষ্টি হাসির মানুষটা পাশে বসা ছিলেন। আমি যতক্ষণ বক্তব্য দিয়েছি, পীর সাহেবরা আসলে সাধারণত বক্তাদেরকে ডিস্টার্ব করে, কতক্ষণ না, তাড়াতাড়ি সারেন, তাড়াতাড়ি সারেন, তাড়াতাড়ি সারেন। একটা ছোট্ট শিশুর মতো তিনি বসে বসে আমার ওয়াজগুলো শুনলেন, যেটা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মৌলভীবাজার ওই যে স্কুল মাঠ ময়দানে, সেখানে তিনি আমার পাশে বসা, তার বরকতে আমার মুখ চলতেই আছে। আর